আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মিস্টার এক্সবক্স অ্যান্ড মোটোফিলে। আজকে হচ্ছে আমি একটা বিশাল কাজ করতে যাচ্ছি। সেই কাজটা হচ্ছে যে গাড়িতে একদমই তেল নাই, আর আজকে হচ্ছে তেল তুলতে যাচ্ছি। দেখা যাক, আজকে ফার্স্ট টাইম হচ্ছে সিরিয়ালে দাঁড়াবো। এতদিন হচ্ছে আমি তেল তোলার জন্য সিরিয়ালে দাঁড়াই না, তো আজকে হচ্ছে ফুয়েল নেওয়া ট্রাই করব, দেখি সামনে যে কত বড় সিরিয়াল পাই। আর রাস্তাঘাটে হচ্ছে বাইকটা অনেক কমে গেছে আগের থেকে, মানে এখন তেলের এতই সংকট যে দেখা যাচ্ছে মানুষজন সেই মধ্যরাত, আগের দিন রাত থেকেও মনে করেন যে সিরিয়াল দিয়ে আছে। অনেকে পেট্রোল পাম্পে সে ঘুমাইতেছে, সাফিলে নাকি পেট্রোল দিতেছে। লাস্ট কিছুদিন আগে একটা পাম্পে একদমই ফাঁকা পাইছি, ওই ফাঁকা জায়গা থেকে 200 টাকার পেট্রোল উঠাইছিলাম। সেই পেট্রোল দিয়ে আসলে আমার বাইক চলতেছে। এখন দেখি সামনে যাই কি অবস্থা হয়। ও ভাই, এই দিক পর্যন্ত সিরিয়াল চলে আসছে, কি অবস্থা ভাই। আগে আছে, আমরা আনিকাতে যাব। পেট্রোল কয় টাকা দিতেছেন? 500 বড় ভাই। 500 অক্টেন নাই? অক্টেন নাই, আমরা 6টার থেকে দিচ্ছি। সাফিরে হইতেছে পেট্রোল দিতেছে, অক্টেন দিতেছে না। আনিগাতে কি অবস্থা দেখে আসি, না হলে আমরা আবার এখান থেকে হচ্ছে 500 টাকার পেট্রোলই তুলবো। এখন কিছু করার নাই। আনিকা পেট্রোল পাম্প পর্যন্ত গাড়ি যাবে আবার আসবে, সমস্যা নাই। এতে হয়তো আমার 10 কিলো বেশি ঘোরা হচ্ছে। তারপরেও যদি আমি অক্টেন পাই সেটা আমার জন্য অনেক সুইটেবল হবে। আরে তেলের বাজারের কি অবস্থা। যাই হোক, আপনারা কিন্তু আমার লাস্ট 2টা ভিডিওতে অনেকে ভালো রেসপন্স করেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাপোর্ট করার জন্য। আপনারা যদি আরেকটু বেশি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে, আর আমারও ভিডিও বানাইতে আরও ভালো মন মানসিকতা কাজ করবে। এই মেয়ে, ডানে হাত বা মারা লাগে না? এই চার্জার অটোরিকশাগুলো হচ্ছে আপনার দেখবেন যে আগে ডাইনে কিংবা বামে আগে হচ্ছে গাড়ি ঘুরাবো, তারপরে হচ্ছে হাত মারিয়া সিগন্যাল দিব। আচ্ছা, আগে আনিকাতে যাই। অকটেন তো বন্ধ। ঠিক আছে, লাইন দেখছেন? এইদিকেও লাইন দেখছেন? সব জায়গায় সমান লাইন ভাই। আমি আনিকা পর্যন্ত যাই, কি অবস্থা হয় দেখি। আগে শুই না নই অকটেন কি পাইতাছি নাকি। এই অকটেন দিতাছে, এখানে দাঁড়াই। ভাই অকটেন দিচ্ছেন? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইখানে অকটেন দিতেছে, তাহলে এইখানে হচ্ছে সিরিয়ালে দাঁড়ায় আপাতত। যা আছে কপালে, যা আছে রেজেকে। ই কই দাঁড়াবো ভাই, যে লম্বা লাইন। এই ভাইয়ার পিছনে দাঁড়াই আল্লাহর রাস্তে, চলেন। এই হচ্ছে সিরিয়াল একদম সবার লাস্টে, সাফিন থেকে হচ্ছে একদম এই রেলগেট পর্যন্ত। জানি না কতক্ষণ লাগবে, দাঁড়াই আল্লাহর রাস্তে, তারপরে হচ্ছে অকটেন পাইতেছি, এইটাই অনেক। তো চলেন দেখি লাইন ঠেলতে ঠেলতে কতক্ষণই যাওয়া যায়। এখন হচ্ছে ঘড়িতে সময় 9টা 54 মিনিট। কেমন, তো দেখি আমরা কতক্ষণে লাস্টে পর্যন্ত পৌঁছাইতে পারি। ওকে, ঘড়িতে সময় 10টা 10 মিনিট। দাঁড়াইছিলাম হচ্ছে 9টা 54 মিনিটে। মোটামুটি ওই হচ্ছে রেলগেটের ওই জায়গায় মোটামুটি ভালোই লাইন আগাইতেছে। তবে আমার পাশের লাইনে যারা ছিল তারা অনেক বেশি আগাই গেছে, আর আমরা এই পাশের লাইনে, মানে আমি এই পাশের লাইনে এই তো আগাইতেছে লাইন ধীরে ধীরে। ফুয়েল পয়েন্টে এখান থেকে হচ্ছে আমরা 300 টাকার ফুয়েল দেবো। এই টানা রোদে দাঁড়ায় আধা ঘন্টার বেশি সময় দাঁড়াইছি। 9টা 54 মিনিটে দাঁড়াইছি। এখন শরীরের সময় হইতেছে 10টা 35 মিনিট।
3 দাগে তেল হয়েছে। দেখছেন কি পরিমাণ ভিড়, আর এখন তেল তোলার জন্য কি প্যারাডাই দিতেছে এইখানে। যাই হোক, গাড়িতে অবশেষে 300 টাকার অকটেন তুলছি। দেখি কয়দিন যায়। 2 লিটারের উপরে তেল। শান্তি। উফ, শান্তি ভাই, শান্তি। বাতাস লাগতেছে না শরীরে, এই বাতাসে শান্তি লাগতেছে। এতক্ষণ যে কার মধ্যে দাঁড়াইছিলাম, কি গরম, কাঠ ফাটা গরম। আপাতত ফুয়েল তোলা শেষ, এরপরে আমার অনেকগুলো কাজ আছে। এরপরে কাজ হচ্ছে আমার চুল কাটতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে বাজারে যেতে হবে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কিনতে হবে। কারণ আজকে সারাদিন হচ্ছে আমি এই রানিংয়ের উপরেই থাকতে হবে। তো এই হচ্ছে তেলের অবস্থা, বুঝছেন। এখন তেল তোলা কতটা কষ্টকর হয়তো দেখতে পারছেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিস্টার এক্স ব্লগস অ্যান্ড মোটোফিল। মোটোফিল হচ্ছে আমার ফেসবুক পেজের নাম, আর এক্স ব্লগস হচ্ছে মিস্টার এক্স ব্লগস হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। আপনারা দুইটাতেই অবশ্যই জয়েন করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজকে লাইক কমেন্ট ফলো করবেন। আশা করি সবার কাছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর প্রচুর গরম। এই যে সাফিন এইখানে হচ্ছে পেট্রোল দিতেছে, তখন আমরা যাওয়ার সময় দেখে গেলাম। এখানেও প্রচুর মোটামুটি ভালো ভিড় আছে। আর কীভাবে কী করতেছে জানি না, এখানে লাইন তেমন নড়তেছে না। তবে আনিকাতে আজকে হচ্ছে আপনার গিয়ে লাইন খুব তাড়াতাড়ি আগাইছে বলতে পারেন। আমরা মোটামুটি 70-80টা গাড়ির পেছনে ছিলাম, আধা ঘন্টা সময় লাগছে। যদি ম্যানেজমেন্ট ভালো হয় না, তাহলে হচ্ছে লাইন ধরে ফুয়েল নিতেও সময় লাগবে না। বাট ম্যানেজমেন্ট যদি খারাপ হয় তাহলে তো হয়েই গেল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সেফলি রাইড করেন, এইটাই চাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপাতত কোনো ট্যুর দিতে পারতেছি না, বিকজ ফুয়েল অনেক সংকট। ফুয়েল যদি থাকতো আমরা ইনশাল্লাহ ট্যুর দিতাম, কিন্তু ফুয়েল নাই, এই জন্য ট্যুর দেওয়া যাচ্ছে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।